নমস্কার বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের পে স্কেল সংক্রান্ত একটি কেস আমরা জানি কলকাতা হাইকোর্টে রয়েছে। সেই কেসটিরই আপডেট দিতে আজকের এই ভিডিও। সেই কেসটিতে যে মাননীয় বিচারপতির এজলাসে ওঠার কথা সেটা হচ্ছে অজয় কুমার গুপ্তা। 18ই মার্চ 2026 এই কেসটির কিন্তু হিয়ারিংয়ের ডেট ছিল। আমরা যদি লাস্ট যে কেসের অর্ডার কপি সেটাকে যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে ছিল লিজ দিস ম্যাটার অন 18 মার্চ 2026 আন্ডার দি সেম হেডিংয়ে 18ই মার্চ এই কেসটির কিন্তু এন্ট্রি করার কথা ছিল। তো এই কস্ট লিস্টটা আমরা দেখব, কস্ট লিস্টটা প্রকাশ হয়েছে। সেখানে যদি আমরা দেখি প্রথম দিকে রয়েছে টু বি মেনশন, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, তারপরে অ্যাসাইন্ড ম্যাটার, তারপরে কন্টেস্টেড অ্যাপ্লিকেশন রয়েছে। তো বেশ কিছু কেস কিন্তু পেরিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই কেসটিকে দেখতে পাচ্ছি না। তারপরে আসছে আপগ্রেডেড ম্যাটার্স, একটাই রয়েছে পার্ট হার্ড ম্যাটার্স, যেগুলো বেশ কিছুটা শুনেছেন উনি। এখন এর আগের দিনই দেখা গেছিল। তারপর ক্রিমিনাল রিভিশন হিয়ারিং আছে। তারপরে রয়েছে ওল্ড রিট ম্যাটার্স, রিট পিটিশনগুলো এবার শুরু হলো। যেগুলো পুরনো রিট পিটিশন সেগুলো এসছে লিস্টে, বেশ অনেকটাই চলে যাচ্ছে। 200-র ওপরে কেস কিন্তু আমরা পার করে ফেললাম, এখনো আমরা দেখতে পাচ্ছি না নির্ধারিত কেসটি। ওল্ড ম্যাটার্স CRR হিয়ারিং, সেখানেও কিন্তু এই কেসটিকে পাওয়া যাচ্ছে না। ফর হিয়ারিং রিট ম্যাটার্স, এর মধ্যে 291 নম্বর সিরিয়ালে দেবমাল্য ঘোষ অ্যান্ড ওয়ারেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ারেস এবং সঞ্জয় গুহ, যার ক্যানটি কিন্তু এর সাথে যুক্ত হয়েছে, এই কেসটি রয়েছে। এখন এই কেসটি কিভাবে তোলা হবে? 18ই মার্চ 2026 তো ডেট ছিল, কিন্তু এতটা পেছনের দিকে থাকাটা নিশ্চিতভাবেই একটু হতাশা সৃষ্টি করছে। আগামী কালের দিকে লক্ষ্য রাখতে হবে, আদৌ কেসটি ওঠে কিনা, উঠলে কি হিয়ারিং হয় সে আপডেট আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।